ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সচ্চা ঈমানদার তো হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামুল্লাহ শরীফ থেকে যখন তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই চাচা ঈমানদারের পক্ষটা কেঁপে ওঠে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, যারা চাচা ঈমানদার তাদের ঈমানের তেজ, ঈমানের নূর আরো বেড়ে যায়, বলি সুবহানাল্লাহ। চাচা ঈমানদার হলো ওই ব্যক্তি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর চাচা ঈমানদার হলো ওই ব্যক্তি যে সব সময় একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে, সুবহানাল্লাহ। এখন তো আমরা প্রত্যেকে নিজেকে নিজেকে বড় ঈমানদার ফাঁকা দাবি করি, অনেক বড় বিজ্ঞ মনে করি, অথচ আমার আপনার যে চাচা ঈমানদার কারা? ঈমানদার তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে এবং আল্লাহ তাআলার যখন কোরআন হাকিম থেকে তেলাওয়াত করা হয় তখন তার হৃদয়টা কেঁপে ওঠে, এবং যখন কোরআনুল হাকিম থেকে যখন তেলাওয়াত করা হয় তখন তার ঈমানটা আরো বৃদ্ধি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, 2 নম্বরে চাচা ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল 3 নম্বর আয়াতে বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নম্বর চাচা ঈমানদার গুণ হলো যখনই মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আর ওই সাচ্চা ঈমানদার ব্যক্তি সাথে সাথে নামাজের জন্য দণ্ডমান হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর চাচা ঈমানদার তো ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সম্পত্তি থেকে আল্লাহ তাআলা যে রিজিক দান করেছেন ওই রিজিক থেকে আল্লাহর রাহে ব্যয় করে, এতিমখানায়, এতিম মাদ্রাসায় দান করে, তাহলে ওই ব্যক্তি হলো সচ্চা ঈমানদার, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আনন্দপুর মহিলা মাদ্রাসা মাওলানা আবুল হোসেন মিয়াজি সাহেব আপনাদের এই মাওলানা সমাজের ভিতরে, আনন্দপুরের ভিতরে একটি চারা গাছ রোপণ করেছে। এই চারা গাছ রোপণ করার পর এই এলাকার বাসীর কিছু দায়িত্ব আছে। এই এলাকার বাসীর দায়িত্ব হলো এই নুরানি এতিমখানা মাদ্রাসার ভিতরে পানি দেওয়া। আবুল হোসেন মিয়াজি সাহেব যে চারা গাছটা লাগাইছে, এই এলাকাবাসীর কর্তব্য হলো পানি দেওয়া চারা গাছের ভিতরে। প্রশ্ন করতে পারে, হুজুর এই মাদ্রাসায় কই চারা গাছ? চারা গাছ কোথায়? এই চারা গাছের ভিতরে পানি কিভাবে দিব? আমি মাওলানা আলী আজগর সুলতানি আপনাদেরকে বলে যাচ্ছি, ও আনন্দপুরের মা ও বোন, খেয়াল করে শোনেন। আবুল হোসেন মিয়াজি সাহেব চারা গাছ লাগিয়েছে, আপনারা এই মাদ্রাসায় ছাত্র দিবেন, আপনারা আপনাদের ছেলেকে এই মাদ্রাসায় দিবেন, আপনাদের মেয়েকে দিবেন।
সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। এটার নামই হলো ওই চারা গাছের গোড়ায় পানি দেওয়া। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তার দপ্তরি খাতাটা বন্ধ হয়ে যায়। যে কিরামান কাতিবিন যে লিখতেছে, সুবহানাল্লাহ বললে সব লিখতেছে, খারাপ কাজ করলেও তার বদামল লিখতেছে। আমার বাবাজিরা একটু খেয়াল করে শোনেন, মানুষ যখন মারা যায় তার আমল নামাটা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস এমন আছে, আপনি দুনিয়াতে থাকতে যেরকম ভাবে নেক আমল করলে আপনার আমল নামা সওয়াব লেখা হয়, বদ আমল করলেও গুনাহ লেখা হয়, এরকম ভাবে আপনি যদি আপনার হায়াত থাকতে আপনার হায়াতের ভিতরে তিনটি কাজ যদি করে দিতে পারেন, আপনি মারা যাওয়ার পরেও আপনার আমল নামায় সব জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা খেয়াল করে শুনি, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার হলো সাদকা জারিয়া। সাদকা জারিয়া কি? এটা কি জিনিস? ও আমার বাবাজি, এটা একটা এতিমখানা মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে আপনি যদি একটা কক্ষ নির্ণয় করে দিতে পারেন, একটি ঘর নির্মাণ করে দিতে পারেন, গরম কালার একটি ফ্যান দিতে পারেন, এই সমস্ত কাজগুলো, এই সরঞ্জাম গুলো যতদিন থাকবে, আপনি দুনিয়াতে এখন নাই, আপনি মারা গেছেন, মারা যাওয়ার পরে আপনার জিনিস তো আর শেষ হয় নাই। ভাইরা আমার, আপনার দুটো চক্ষু বন্ধ হয়ে গেলেও, আপনি কবরে চলে গেলেও আপনার আমল নামায় সব জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোন একজন মানুষ অসহায়, তার ঘর নাই, টিন নাই, কিছুই নাই, ঘর বৃষ্টি আসলে ঘরে চাল দিয়ে পানি পড়ে, আপনি যদি ওই গরিবের প্রতি যদি সহানুভূতি করে, সাহায্য করে, কষ্ট করে যদি একটি ঘর 1 বান 2 বান টেন কিনে দিয়ে তার একটা ঘর নির্মাণ করে দিলেন, এই ঘরটা যতদিন থাকবে ততদিন আপনার আমল নামায় সব জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে, আপনি বিবাহ শাদী করার পরে আল্লাহ তাআলার রহমতের উসিলায় আপনার গর্ভ থেকে, আপনার অরস থেকে, আপনার স্ত্রীর গর্ভ থেকে এমন একটা নেককার সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সন্তান যখন কথা বলতে আরম্ভ করেছে, আপনার ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন, আর এই সন্তান কোরআন হাকিম থেকে তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ধার্মিক শিক্ষা দিয়েছেন। বাবা দুনিয়াতে নাই, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর ওই সন্তান কবরের সামনে গিয়ে একবার আলহামদুলিল্লাহ সূরা 3 বার করু আল্লাহ পড়ে, মার জন্য বাবার জন্য দোয়া করতেছে, দুটো হাত তুলে মালিকের কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার মা আমার বাবা যেরকম ভাবে ছোটবেলা আমাকে যেরকম ভাবে লালন পালন করেছে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আপনি আমার মাকে, আপনি আমার বাবাকেও কবরের ভিতরে এরকম ভাবে লালন পালন করেন। 3 নম্বর হলো আপনি এমন ইলম অর্জন করেছেন, যে ইলম অর্জন করার কারণে আপনি বড় হয়েছেন, আলেম হয়েছেন। আপনি আলেম হয়ে আবার কোন একটা মাদ্রাসায় শিক্ষা পাঠদান করতেছেন, আপনার ছেলেরা, আপনার স্টুডেন্ট, ছাত্র ছাত্রীরা আপনার থেকে লেখাপড়া অর্জন করেছে, ইলম শিখছে, জ্ঞান শিখছে। আপনি এখন দুনিয়াতে নাই,
আপনার স্টুডেন্ট, আপনার ছাত্র আবার আরেকটি মাদ্রাসা পাঠদান করতেছে বা উনি শিক্ষা গ্রহণ করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আপনি কেমন একটি এলেম অর্জন করেছেন কিন্তু দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। কবরে যাওয়ার পরেও আপনার আমল নামায় সব জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, খেয়াল করে শোনেন, এই আনন্দপুর মহিলা মাদ্রাসায় তিনটি জিনিসই পাওয়া যায়, সব জিনিসই পাওয়া যায়। আমার ভাইরা, এই হাদিসের ভিতরে যে তিনটি কথা বলা হয়েছে, 1 নম্বর সদকা জারিয়া, 2 নম্বর হচ্ছে নেককার সন্তান, 3 নম্বর হচ্ছে এমন ইলম শিখা যে ইলম শিখার কারণে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আপনার কবর ভিতরে সব জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মাদ্রাসার প্রতি আপনাদের সুনজর থাকতে হবে। আমি আগেই বলেছি, এই আবুল হোসেন মেহেদী সাহেব একটি গাছের চারা লাগাইছে। এই গাছের চারাকে রক্ষণাবেক্ষণ করা আমার আপনার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হাদিসটি পড়া হয়েছে, এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ হুজুরকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছে বেড়াবাড়িয়া আব্দুল্লাহ ইবনে রাহমাতুল্লাহ আলাইহি নুরানী মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা আলিমউদ্দিন আবরারি সাহেব। স্বেচ্ছাসেবক ভাই আপনারা যারা আছেন, মাহফিলের শেষ দিকে একটু আসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشمس